আসসালামু আলাইকুম সবাই, আমি নিবির। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের সকল পিজনগুলো দেখাবো এবং ওদের কিছু আপডেট দেখাবো, তাই অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওর আগে দেখেন 10 দিনের খাওয়ান একদিনে পাইলে যা হয়। এই যে খাবার খাইতেই আছে আর খায়া খায়া গলায় শুধু বাজা দেয়। এই যে গলায় করতে পারতেছে না, 10 দিনের খাবার একদিনে পাইছে। আর শুরু করার আগে আমরা আমাদের অতিথি কবুতরটা দিয়ে শুরু করি। এই যে আমাদের অতিথি কবুতরগুলো দেখেন, হয়তো অনেক দিন ধরে দেখা হয় না, দুটোটাই মেল। আর চলেন আমাদের ব্রিডিং রুমে গিয়ে আমাদের কবুতরগুলো আপনাদের দেখাই আগে। এই যে সবচেয়ে প্রথম যদি শুরু করি, এই যে আমাদের এখানে এটা হইতেছে আমাদের শাহজাহানপুরি একদম ফার্স্ট পেয়ার, মানে আমাদের একদম প্রথম শাহজাহানপুরি পেয়ার। দেখছেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন, ওদের একটা বেবি হয়েছে। এই যে আসলে কিছুদিন ধরে হয়তো বৃষ্টি হইতেছে, আর বৃষ্টিতে আমাদের এখানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমাদের ওই যে ওইখানে টিনটা ফাটা, আমাদের এখানে সবই ভাঙ্গা, তাও হয়তো কোনো মতো আছে। টেরের অবস্থা দেখলে বুঝতে পারবেন। এই যে এটা হইতেছে আমাদের মেন পেয়ার ফার্স্ট, আর এটা হইতেছে সেকেন্ড পেয়ার বলতে ওদের এই বেবি। এই যে আর একটা কথা, যে কবুতরের কোয়ালিটি কখনো 7 পর 8 পর এমন থাকতে বোঝা যায় না। ওর যখন একদম রানিং হয়ে যাবে বা একবার দুইবার বাচ্চা করবে, তখন হয়তো কবুতরের মেন কোয়ালিটিটা বোঝা যায়। যেমন আমাদের এই যে এই মেলটা যখন ছোট ছিল, একদম অনেক ছোট একটা ছিল, মানে বোঝাই যাইতো না, ওকে সবাই দেখলে হয়তো ফিমেল বলতো, কিন্তু মাশাআল্লাহ এখন ওর কোয়ালিটি সেম ওর বাপের মতো আইসা পড়তেছে। এই যে ওর বাপের যেমন বুট ঠুট একদম ছোট ঠোঁট এমন হয়তো। আর ওদেরও ঘরে একটা ফিমেল। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হইতাছে, আমি হয়তো কালকে আইসা দেখি এই খাদাটা, নতুন একটা খাদা দিছি, খাদা ভিজা, মানে পানি উঠে গেছে খাদার ভিতরে। এই অবস্থায় আমাদের বাচ্চাটা ছিল, পরে খাদাটা বাইর করে আমি যেখানে দিয়ে দিছি। এত পরিমাণ হইতাছে বৃষ্টির কারণে আমাদের এখানে। আর এই যে এখানে আরেক জোড়া আছে শাহজাহানপুরি বেবি, এই যে দেখেন মাশাআল্লাহ। আর এগুলো হইতাছে আমাদের বাসার রেসার, এই এক পেয়ার রেসারই আছে আমাদের বাসায়। দেখেন এই যে আমাদের এক জোড়া শাহজাহানপুরি বেবি, এখানে এক পেয়ার ইনশাল্লাহ। এই যে একটা আরেক পেয়ার হবে। আর আমাদের ঘরে তো একটা আছেই, সবাই জানেনি, ওর নাম হইতাছে ব্ল্যাক। ওকে হয়তো আমরা নিয়ে আসি নাই সাথে। আর কিছু নিউ বিট দেখাই আমার বাসার, যেগুলো হয়তো একদম আনকমন, খুব কম মাইসের কাছে এগুলো বিট দেখবেন। এই যে দেখেন একদম আনকমন বলার কারণ হয়তো আপনারা নিজেই কমেন্টে বলবেন, এই সব কবুতর আগে পরে হয়তো কারো কাছে দেখছেন নাকি। এটা হইতেছে হাঙ্গরিয়ান ব্রিড একটা। সচরাচর হাঙ্গরিয়ান ব্রিড দেখা যায়, কিন্তু এই সাইজ এই চোখ খুব কম পাবেন। দেখেন মাশাআল্লাহ সবাই। আর এটা হইতাছে ফার্স্ট একদম, আর এটা হইতাছে সেকেন্ড এই কারণে বললাম, এটা হইতাছে বাংলাদেশের ব্রিড, এটা হইতাছে ইম্পোর্ট ব্রিড। এই দেখেন বাংলাদেশের ব্রিডটা দেখেন একটু, এই যে সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ। কিন্তু ওর যে মানে মাথা মোটা আর একটু গুলো আসছে, ওর একটু কম আসছে। আর চোখের দিক দিয়েও দেখেন। আর আমাদের বাসায় 3 নাম্বার ব্রিড, ফার্স্ট সেকেন্ড, এটা হইতাছে থার্ড। এই যে দেখেন এই তিনটাই আমাদের বাসায় মেল, 3টা মেল, আমাদের বাসায় একটা ফিমেল আছে। এই যে এখানে এই যে এই হইতাছে আমাদের বাসার ফিমেল। দেখেন হয়তো আমাদের সাথে কেউ নাই, তাহলে হয়তো আমরা হাত দিয়ে ধরে দেখাইতাম কবুতরগুলা। মাশাআল্লাহ কবুতরগুলো অনেক কোয়ালিটি ভালো আমাদের বাসার এগুলার, কারণ আমাদের কাছে অনেক কবুতর ছিল, তখন আমরা সব কবুতর
ইয়া কইরা এই কিছু কবুতর রাখছি, মানে আমার নিয়ত ছিল শুধু শাহজাহানপুরি কবুতর পালবো আর এই বিটটা বাড়াবো, তাই আমি এই বিটটা রাখছি। আর তখন রেসারগুলো আমার ইয়া হয়েছিল, কারণ এই রেসারগুলা আমার বাসায় একমাত্র এমন এক জোড়া কবুতর যেটা আমি এই বাসায় আসার পরে সবচেয়ে প্রথম আমার একটা পেয়ার বলতে পারেন। ও আমার বাসায় প্রায় আজকাল 6 বছর প্লাস হবে, এটা 2018-র নট, এই দুইটা একসাথে এনেছিলাম, দুটোটা হয়তো 5 পরের 7 পরের বেবি ছিল। আর এখন থেকে আমাদের বাসায় আজকাল প্রায় 5 থেকে 6 বছর, 2018-তে নিয়েছিলাম হয়তো, হ্যাঁ 2018-তে কবুতরগুলো আমাদের নেওয়া। আর আমাদের যদি মুরগির অবস্থা বলি, এই যে, আর আমাদের মোরগটা আমরা দেখাইছি, ও একবারে খাবার পাইয়া যে খাবার খাইতেই আছে। এই যে আমাদের মুরগি একটা, এখানে একটা, আর ছোট্ট একটা মেহমান আমাদের বাসার, ও হয়তো নিচ দিয়া ঘুরতেছে না, ওই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে ছোট্ট মেহমান, ছোট্ট বলার কারণ এই যে এই যে সবাই কমেন্ট করবেন এগুলা কি, এটা হইতাছে কিং কোয়েল। যারা আগে পরে দেখছেন ওর পিঠ একদম চিলা, ও এখানে রাখছি এত ছোট যে এখান দিয়ে বাইরে গেছে কোয়েলটা। এই যে দেখেন হাঁটতাছে, ফ্লাই করে অনেক, ওকে ধরতে হবে আমাদের তাড়াতাড়ি কইরা। ওই যে চিপা ইয়া করতেছে, ওগুলো হইতাছে কিং কোয়েল, সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল এবং বাংলাদেশের অনেক সুন্দর একটা কোয়েল। হয়তো ওর পশম নাই তাই বোঝা যাইতেছে না, কিন্তু বাংলাদেশের ভিত্তে অনেক সুন্দর একটা কোয়েলের ভিত্তে একটা, এবং রেয়ার কোয়েল, সচরাচর কারো কাছে দেখতে পারবেন না। এগুলো হইতেছে একদম ব্রিডিং পেয়ার। ওর সাইজ শুধুমাত্র হয়তো 2.5 ইঞ্চির থেকে 3 ইঞ্চি হবে, এবং ওর ওয়েট সম্বন্ধে তখন আমার আইডিয়া নাই এত। ওর ওয়েট কত গ্রাম হবে, 20 গ্রাম নাকি 25 গ্রাম, এত ছোট একটা কোয়েল। আর আপনারা যদি কমেন্ট করেন যে এই সেটআপটা এইভাবে দিলে ভালো হবে, তাহলে হয়তো আমরা ওই একটু ডিসিশন নিব। এবং আসলে একলা করলে হয়তো বোঝা যায় না, পরবর্তী যখন কইরা ফালাই তখন হয়তো বোঝা যায় জিনিসটা ভালো করলাম নাকি খারাপ করলাম। তাই অবশ্যই সবাই কমেন্ট করবেন, আমরা নতুন নতুন পেটস আনবো আপনাদের সাথে থেকেই। তাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।